খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না লিটন দাসের। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে 15 বলে মাত্র 12 রান করে সাজ করে ফিরেছেন লিটন কুমার দাস। অন্যদিকে ছন্দে নেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগ মুহূর্তে দলের দুই বিশ্বস্ত ব্যাটসম্যানের রানের দুর্ভিক্ষ নিশ্চিতভাবে টিম ম্যানেজমেন্টকে ফেলছে চিন্তায়। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে 165 রানের অল্প পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 3 বাউন্ডারি এবং 2 ছক্কায় 38 বলে 57 রানের ইনিংস খেলেন তাওহিদ হৃদয় এবং 34 বলে 44 রান করে ফিরেন জাকির আলী। তাসকিন, তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের দারুণ বোলিংয়ে মাত্র 9 রানে জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে যদি আগে ব্যাট করে টি-20তে 200 রান না করতে পারে বাংলাদেশ, তাহলে অবশ্যই বিশ্বকাপে ভুগতে হবে বাংলাদেশকে। পরবর্তী ম্যাচটি 10 মে শুক্রবার সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুরের শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে দলে হতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন সৌম্য সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচে দেখা যাবে তাকে। এবং দীর্ঘ বিরতির পর টি-20 ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তো চলুন এবারে দেখে নেওয়া যাক আসন্ন এই ম্যাচকে সামনে রেখে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাম্বার 1 সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 পারভেজ হোসেন ইমন, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত, ওয়ান ডাউন ব্যাটসম্যান। নাম্বার 4 সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 5 তাওহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 জাকির আলী অনিক, উইকেটকিপার ব্যাটসম্যান। নাম্বার 8 রিশাদ হোসাইন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 মোহাম্মদ সাইফুদ্দিন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10 তানজিম হাসান সাকিব, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 তানভীর ইসলাম, স্পিন বোলার।